শুভ সকাল, আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল মুমিনুন, আয়াত ৬২। এ হলেন আল্লাহ তোমাদের প্রতিপালক, সবকিছু সৃষ্টিকর্তা। তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহি নেই। এমত অবস্থায় তোমাদেরকে সত্য থেকে কিভাবে বিভ্রান্ত করা হচ্ছে? বিভ্রান্ত এভাবে করা হয় তাদেরকে যারা আল্লাহ আয়াতকে অস্বীকার করে। আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন মেঝে আর আকাশকে করেছেন ছাদ। তিনি তোমাদেরকে আকৃতি দিয়েছেন, অতঃপর তোমাদের আকৃতিতে সুন্দর করেছে। তিনি পবিত্র বস্তু থেকে তোমাদের রিজিক দান করবেন। এ হলেন আল্লাহ তোমাদের প্রতিপালক। কাজেই মহিমা গৌরব আল্লাহর, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, চিরজীব। তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহি নেই। কাজেই তাকে ডাকো ও আনুগত্য একমাত্র তারই জন্য বিশুদ্ধ করে। যাবতীয় প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য। বলো, আমার প্রতিপালকের কাছ থেকে আমার কাছে সুস্পষ্ট প্রমাণ এসেছে। এমত অবস্থায় আমাকে তাদের ইবাদত করতে নিষেধ করা হয়েছে আল্লাহকে বাদ দিয়ে, যাদেরকে তোমরা আহ্বান করো, আর আমাকে আদেশ দেওয়া হয়েছে বিশ্বজগতের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করার জন্য। তিনি তোমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে, অতঃপর শক্ত বিন্দু হতে, অতঃপর জমাট বাঁধা রক্ত থেকে, অতঃপর তোমাদেরকে বের করে এনেছেন শিশুরূপে, অতঃপর তিনি তোমাদের বুদ্ধি দান করেন যাতে তোমরা তোমাদের পূর্ণ শক্তির বয়সে পৌঁছতে পারো। সূরা আল কাসাস, তাসিন মিম। এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। আমি মূসা ও ফেরাউনের কাহিনী হতে কিছু তোমার কাছে সত্যিকারভাবে বিবৃতি করছি বিশ্বাসী সম্প্রদায়ের উদ্দেশ্যে। বস্তুত ফেরাউন দেশে অদ্ভুত হয়ে গিয়েছিল আর সেখানকার অধিবাসীদের বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে তাদের একটি শ্রেণীকে দুর্বল করে রেখেছিল। তাদের পুত্রদেরকে সে হত্যা করার আর তাদের নারীদেরকে জীবিত রাখত। সে ছিল কাসাস সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টিকারী। দেশে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল আমি তাদের প্রতি অনুগ্রহ করার ইচ্ছে করলাম, আর তাদেরকে নেতা ও উত্তরাধিকারী করার ইচ্ছে করলাম তাদেরকে দেশে প্রতিষ্ঠিত করতে। আর ফেরাউন, হামান ও তাদের সৈন্য বাহিনীকে দেখিয়ে দিতে যা তারা তাদের অর্থাৎ মূসার সম্প্রদায় থেকে আশঙ্কা করত। আমি মূসার মায়ের প্রতি ওয়াহী করলাম যে তাকে স্তন পান করাতে থাকো। যখন তুমি তার সম্পর্কে আশঙ্কা করবে তখন তুমি তাকে দরিয়ায় নিক্ষেপ করবে, আর তুমি ভয় করবে না, দুঃখ করবে না। আমি তাকে অবশ্যই তোমার কাছে ফিরিয়ে দেব আর তাকে রসুলদের একজন করব। অতঃপর ফেরাউনের লোকজন তাকে উঠিয়ে নিল যাতে সে তাদের জন্য শত্রু হতে দুঃখের কারণ হতে পারে। ফেরাউন, হামান ও তাদের বাহিনীর লোকেরা তো ছিল অপরাধী। ফেরাউনের স্ত্রী বলল, এই শিশু আমার, তোমার চক্ষু শীতলকারী, তাকে হত্যা করো না। সে আমাদের উপকারে লাগাতে পারে, অথবা তাকে আমরা পুত্র হিসাবে গ্রহণ করতে পারি। আর তারা কিছুই বুঝতে পারল না তাদের এই কাজের পরিণাম কি। মূসার মায়ের অন্তর বিচলিত হয়ে উঠল। সে তো তার পরিচয় প্রকাশ করে ফেলতে, যদি না আমি তার চিত্রকে দৃঢ় করতাম যাতে সে হয়। মূসার মা মূসার বোনকে বলল, তার পিছনে পিছনে যাও। সে দূর থেকে তাকে দেখছিল, কিন্তু তারা টের পায়নি। আগে থেকে আমি তাকে পাত্রী স্তনপান থেকে বিরত রেখেছিলাম। এবং মূসার বোন বলল, আমি কি তোমাদেরকে এমন একটি পরিবারে খোঁজ দেব যারা তাকে তোমাদের পক্ষে লালন পালন করবে, আর তারা হবে তার
হিতাকাঙ্ক্ষী। এভাবে আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে আনলাম, যাতে তার চোখ জোড়ায় সে দুঃখ না করে আর জানতে পারে যে আল্লাহর ওয়াদা সত্য। কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।